আসসালামু আলাইকুম। আমরা চলে যাই আমাদের ইকোনমিক্সের দ্বিতীয় ভিডিওতে চলে যাচ্ছি, যেখানে কোশ্চেন করা হয়েছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝায়। ওকে, তো যদি আমরা ডাইরেক্ট সংজ্ঞা বলি, সংজ্ঞা থেকে ডাইরেক্ট অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তো আমি একটু ভাঙায় ভাঙায় বলার চেষ্টা করি। তো প্রথমত প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে সংক্ষেপে বলা হয় পিইডি। ওকে, আর এই পিইডির সংজ্ঞাটা হচ্ছে, এটা মূলত একটা অনুপাত বা মূলত এটা একটা ভগ্নাংশ, এটা একটা রেশিও, যেখানে আমাদের নিচে থাকবে চেঞ্জ ইন প্রাইস আর উপরে থাকবে আচ্ছা আমি একটু নিচে লিখে দিচ্ছি। পিইডির সূত্র নিচে থাকবে চেঞ্জ ইন প্রাইস আর উপরে থাকবে চেঞ্জ ইন কোয়ান্টিটি। আচ্ছা, কথাটা মানেটা একটু বোঝানোর চেষ্টা করি। মানে খুবই সিম্পল। আমরা আগের ভিডিওতে বলেছি ইকোনমিক্সের দুটো গুরুত্বপূর্ণ এলিমেন্ট সম্পর্কে, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ওয়ান্ট। আজকে আমরা আরেকটা এলিমেন্ট সম্পর্কে জানি, সেটা হচ্ছে ডিমান্ড। এই ডিমান্ড জিনিসটা কি? যদিও বাংলা করতে গেলে ওয়ান্টের বাংলাও চাহিদা হয়, ডিমান্ডের বাংলাও চাহিদা হয়, বাট ইকোনমিক্সের ভাষায় ডিমান্ডের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। তো আমাদেরকে মনে রাখতে হবে, ডিমান্ড আমি তখনই বলতে পারবো যখন এর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এক নম্বর ক্যারেক্টারিস্টিক্স ডিমান্ড হওয়ার জন্য আমার অবশ্যই কোনো একটা জিনিস কেনার অ্যাবিলিটি থাকতে হবে। কি থাকতে হবে? অ্যাবিলিটি থাকতে হবে, সক্ষমতা। ওকে, আবার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স আছে ডিমান্ডের, সেটা শুধু সক্ষমতা থাকলেই হবে না, ওইটা কেনার আমার উইলিংনেস মানে ইচ্ছা থাকতে হবে। তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলি। কোনো একটা জিনিসকে ডিমান্ড বলার জন্য আমার আমার দুইটা ক্যারেক্টারিস্টিক্স থাকা লাগবে। সেটা ওই জিনিসটা কেনার জন্য আমার অ্যাবিলিটি থাকতে হবে, আর ওই জিনিসটা কেনার আমার উইলিংনেস থাকতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলি যে আমার একটা আইফোনের প্রয়োজন, ঠিক আছে, একটা আইফোনের প্রয়োজন, তো আইফোন কেনার ইচ্ছা আমার আছে, মানে উইলিংনেস আমার আছে, কিন্তু ওইটা কেনার অ্যাবিলিটি আমার মধ্যে নাই, তাহলে কিন্তু আমি এটাকে ডিমান্ড বলতে পারবো না। আবার ভাইস ভার্সা, মনে করি আমার একটা স্যামসাং ফোন কেনার অ্যাবিলিটি আছে। ওকে, স্যামসাং ফোন কেনার অ্যাবিলিটি আছে, কিন্তু স্যামসাং ফোন কিনতে আমি চাচ্ছি না, উইলিংনেস নাই আমার, চাচ্ছি তো আমি আসলে আইফোন। ওকে, তো কেনার ক্ষমতা আছে এখানে, কিন্তু ইচ্ছাটা নাই, তাহলে এটাকেও ডিমান্ড বলতে পারবো না। ডিমান্ড আমি তখন বলতে পারবো সাপোজ আমার টেসলা কার কেনার খুবই ইচ্ছা আছে, মানে উইলিংনেস আছে, আর ওটা কেনার জন্য আমার টাকাও আছে, অ্যাবিলিটিও আছে, সেই ক্ষেত্রে এটাকে আমি ডিমান্ড বলতে পারবো। আশা করি ডিমান্ডের সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছেন। তো এখন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে আমার প্রাইসের চেঞ্জের সাথে সাথে কোয়ান্টিটিতেও চেঞ্জ আসা। খুবই ইজি এক্সাম্পল দিই। মনে করো আজকের দিনে বাজারের গরুর মাংসের দাম 800 টাকা কেজি, অর্থাৎ 800 টাকা দিলে আমি 1 কেজি গরুর মাংস পাবো। ওকে, 1600 টাকা দিলে আমি 2 কেজি গরুর মাংস পাবো। ওকে, কিন্তু যদি আগামীকাল দেখি যে গরুর মাংসের দাম কমেছে, অর্থাৎ প্রাইস 800 টাকা থেকে 600 টাকা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি কোয়ান্টিটিটা কিন্তু বাড়াইয়া দিব। তখন কিন্তু আমি চিন্তা করব, দাম যেহেতু কমছে, তাহলে 1 কেজি না, আজকে 1.5 কেজি বা 2 কেজি কিনে নিয়ে যাই। এই যে প্রাইসের চেঞ্জের কারণে আমার যে কোয়ান্টিটিতে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এটা ভাইস ভার্সা হতে পারে, যে কখনো এমন হতে পারে যে প্রাইস হয়তো বেড়েছে, তো প্রাইস বাড়ার কারণে কি হয়েছে, আমি কিন্তু কোয়ান্টিটিটা কমায় দিছি। অর্থাৎ আজকে বাজারে মূলার দাম হয়তো বেড়ে গেছে, আর বেড়ে যাওয়ার কারণে ওইটা আমি দাম কমলে হয়তো 5টা কিনতাম, কিন্তু দাম বাড়ার কারণে আজকে আমি 3টা কিনতেছি। এই যে প্রাইসের চেঞ্জের কারণে কোয়ান্টিটিতে যে চেঞ্জটা আসতেছে, এই রেশিওকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে আমরা যদি আমাদের মূল কোশ্চেনে যাই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 2 নম্বরটা। এখানে 2 নম্বরে বলাই হয়েছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড টু চেঞ্জ ইন প্রাইস। আশা করি সবাই বুঝতে পেরেছেন।